সকালের আলোটা চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখি সৌমিক আমার গালে আলতো করে চুমু দিচ্ছে। তার ঠোঁট নামছে ঘাড় বরাবর, হাতটা ইতিমধ্যে আমার কোমরের কাছে। সে আমার নাইটি সরিয়ে আমার দিকে আরও ঝুঁকে আসে। আমি চোখ বন্ধ করে রাখি। শরীর সাড়া দে, কিন্তু মন যেন চুপ করে থাকে। আজ আমাদের বিয়ের 2 মাস, অথচ সেই প্রথম রাত থেকে এখন পর্যন্ত কখনোই আমি পূর্ণ হইনি। ও শুধু উত্তেজনা তৈরি করে, তারপর নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আমি শুয়ে থাকি, ঠান্ডা হয়ে যাই ভেতরে ভেতরে। আজও তেমনই হলো। সে কিছু সময় আদর করে, তারপর হঠাৎ থেমে যায়, উঠে পড়ে। তাড়াতাড়ি অফিস যেতে হবে বলে চলে যায় বাথরুমে। আমি শুয়ে থাকি বিছানায়, চাদরের নিচে আমার শরীর গরম, কিন্তু মন বরফ ঠান্ডা। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাই। বয়স ২৬, শরীর সুন্দর, বুক একটু বড়, কোমর সরু, চুল কোমর ছোঁয়া। বাইরে থেকে হয়তো আমি পরিপূর্ণ, কিন্তু ভেতরে যেন ফাঁকা একটা ঘর। বিকেলে বাড়িতে একা ছিলাম। মা বাবা আত্মীয়র বাড়ি গেছেন, সৌমিক অফিসে। আমি সোফায় বসে বই পড়ছিলাম। তখনই দরজার ঘণ্টা বাজল। আমি দরজা খুলে দেখি এক ডেলিভারি ম্যান। মুখে হালকা ক্লান্তি, গায়ে কোম্পানির পোশাক, হাতে মোটা একটা প্যাকেট। ম্যাডাম, আপনার অর্ডার, সে বলল। ভেতরে আসুন। আমি দরজা খুলে দাঁড়ালাম। সে ঘরে ঢুকে প্যাকেটটা সোফায় রেখে দেয়। আমি জিজ্ঞেস করি, পানি খাবে? সে একটু থমকে বলল, নেব, একটু গলা শুকিয়ে গেছে। আমি রান্নাঘর থেকে জল এনে দিই। সে ধন্যবাদ জানায়। তোমাকে দেখতে ক্লান্ত লাগছে, আমি বললাম। সে হেসে বলল, ডেলিভারির কাজ, রোদের মধ্যে সারা শহর ঘুরে বেড়াই। তবে অভ্যাস হয়ে গেছে। আমার কি মনে হলো, আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, জয়। আপনি? মালবিকা। আমাদের কথা শুরু হলো। সে জানালো ছোটবেলায় বাবা মারা গেছেন, মা ও ছোট বোন আছে। পড়াশোনার খরচ চালাতে এই কাজটা করে। তার মুখে কোনো অভিযোগ নেই, শুধু একটা স্থিরতা। আমরা অনেকক্ষণ কথা বলি। সে হেসে বলল, আপনার চোখে একটা একা একা ভাব আছে। আমি এক মুহূর্ত চুপ করে থাকি। তারপর জিজ্ঞেস করি, তুমি তো অচেনা, এত সহজে এসব বলছো কিভাবে? সে মাথা নিচু করে বলে, মাঝে মধ্যে কিছু মানুষকে দেখে বোঝা যায় তাদের হাসির পেছনে কতটা কষ্ট জমে আছে। তার এই কথাটা আমাকে নাড়িয়ে দেয়। আমি তাকিয়ে থাকি তার দিকে। চেহারাটা সাধারণ, কিন্তু মুখে এক ধরনের ভরসা আছে। সে হঠাৎ জিজ্ঞেস করল, আপনি কি সুখী? আমি চোখ নামিয়ে বললাম, এই প্রশ্নের উত্তর দিতে অনেক সময় লাগে। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। আমি তার দিকে এক পা এগিয়ে যাই, বলি, চা খাবে? সে একটু ইতস্তত করে বলল, খেতে পারি। আমি রান্নাঘরে গিয়ে 2 কাপ চা তৈরি করি। ফিরে দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আমি পাশে গিয়ে দাঁড়াই। তাকে